বুঝি সে এক সুর কণ্ঠ পথে শিয়াল ছতুন সুর মানুষের ভাগ্য বদলে যেতে হবে বহু দূর দু চোখে অসীম স্বপ্নে। আপা, বেলাল ভাই সব প্রয়োজনীয় ফাইলগুলো এনেছেন তো না? জি আপা, এনেছি। আচ্ছা, ওই যে মিনার ভাই আছে না, মিনার ভাই ফাইলটা এনেছেন তো? ওই ফাইলটাও এনেছি। ঠিক আছে, আসেন। আপা, সব জায়গাতে স্বজনপ্রীতি আর দুর্নীতিতে ভরা। আপা, ঘাটের ইজারার মেয়াদ তো শেষ, তাই নতুন করে নতুন রেটে ইজারা দিতে হবে। অতি দ্রুতই ইজারা টেন্ডার দিতে হবে। কিন্তু আপা, সবই তো সিন্ডিকেটের দখলে। আপনি যদি টেন্ডার দেন তাহলে সুবিধাভোগী আর ধনীদের দৌরাত্মে গরিবেরা টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না। আপনার কথায় যুক্তি আছে বেলাল ভাই। আসলে আমার মাথায় অন্য একটা প্ল্যান ঘুরছে। আচ্ছা চলেন। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। জি বলুন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ম্যাডাম, আপনার সাথে আমি একা কথা বলতে চাচ্ছিলাম। আপনি ওনার সামনে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ম্যাডাম, আমি একজন ব্যবসায়ী। আপনাদের দোয়ায় আমি দুটি ঘাট, 5টি বাজার এবং একটি জলমোহর দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে আসছি। হ্যাঁ, আমি ফাইলে দেখলাম আপনি বার্ষিক 30 লাখ টাকার ইজারা মাত্র 2.5 লাখ টাকায় নিয়েছেন। মানে বলা যেতে পারে আপনি একদম পানির দামে ইজারা নিয়েছেন, তাই না? তবা 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 ম্যাডাম, এগুলো আপনি কি বলতেছেন? মানে ম্যাডাম, আমি মানছি যে কাগজে কলমে 2.5 লাখ টাকা, কিন্তু আমি পাক্কা 8 লাখ টাকা খরচ করছি। আপনি কোথায় কি খরচ করেছেন সেটা তো আমার জেনে লাভ নেই, আছে? আমার কাছে আপনি কি প্রয়োজনে এসেছেন সেটা বলুন। ম্যাডাম, ওই ইজারার মেয়াদ তো শেষ, যদি আপনি নতুন করে একটু রিনিউ করে দিতেন। রিনিউ হবে না, নতুন করে টেন্ডার হবে। আপনি যদি সর্বোচ্চ রেট দেন তাহলে আপনি ইজারা পাবেন, আর এবার টেন্ডারে কোনো পক্ষপাতিত্ব হবে না। ম্যাডাম, প্রতিবার ইজারার সময় চেয়ারম্যানের জন্য 3 লাখ, এমপির জন্য 3 লাখ। এবার আমি চিন্তা করছি আপনার জন্য পাক্কা 8 লাখ টাকা বাজেট থাকবে। ঘুষ? আমার কোনো বেলার কোনো খাবারের মেনুতে ঘুষ থাকে না। কথাটা ক্লিয়ার? ম্যাডাম মনে হয় উত্তেজিত হয়ে যাচ্ছেন। ম্যাডাম মনে হয় বিষয়টা বুঝতে পারেন নাই। একটা মিনিট আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দিবেন। জি জি লিডার, ওনাকে বিষয়টা বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ, কলা পাতাও দিতে চাইছি। প্লিজ প্লিজ একটু কথা বলেন। কে? ম্যাডাম, এই বিষয় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ স্যার। শোনেন চেয়ারম্যান সাহেব, জহির আমার পার্টির একজন বিশিষ্ট নেতা। আপনার এই টেন্ডারের ফর্মালিটিস বাদ দিয়ে কাজটা যাতে ও পায় তার ব্যবস্থা করেন। সরি স্যার, এটা যাদের প্রাপ্য তারা বৈধ উপায়েই পাবে। আমি এমপি, ডিও লেটার দিচ্ছি। আপনি ডিউ লেটার পাঠাতেই পারেন স্যার, কিন্তু সরকারি আয় কমিয়ে অবৈধ সুবিধা আমি কাউকে দিতে পারবো না। বয়স কম তো, তাই সবকিছু বোধহয় এখনো বুঝে উঠতে পারেননি না। খামাখা খামাখা ঝামেলা না করে যেটা বলতেছি কাজটা করে দেন। মোটেও না স্যার, প্রপার ওয়েতে ওনাকে ডাকে অংশগ্রহণ করতে বলেন, উনি ইজারা পেলে পাবে, তাতে আমার তো কোনো সমস্যা নেই। আর স্যার, আমি কোনো অবস্থাতেই অবৈধ কাজ করব না, আর কাউকে করতেও দিব না। আপনি এখন আসতে পারেন। কাজটা ভালো করলেন না ম্যাডাম, ভাবুন, নয়তো পরে পস্তাতে হবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপা, এই সমস্ত দুর্নীতিবাজদের জন্যই দেশের আজ এই অবস্থা। আপা, এদের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো অঘটন এরা ঘটাতে পারে। অঘটন মানে সন্ত্রাসী হামলা? জি আপা। রাস্তার নেড়িকুত্তারা তো ঘেউ ঘেউ করবেই, তাই বলে রাস্তা পরিবর্তন নয়, নেড়িকুত্তাগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, বুঝছেন না? বুঝেছি। চলেন। আচ্ছা, আমাদের দলের নাম চুজ করি। আমাদের দলের নাম হচ্ছে খেলার শেষ সেকেন্ড পর্যন্ত মনের মধ্যে সাহস রাখবা, আমরা জিতবই। আমাদের টিমের নাম কি ছিল তাহলে? টাইগার। সো আমাদের টিমের নাম টাইগার এবং আমরা কি করব? আমরা টাইগারের মতো একদম ঝাঁপিয়ে পড়ব। আরেকটা কথা, আমরা 5-5 বার আমরা কি চ্যাম্পিয়ন হয়েছি, কাপ কিন্তু হারান যাবো না। প্রয়োজনে দুইয়া কোডের ভিতরে যখন আইবো টাপা করে ধরে ফেলবা। ঠিক আছে, জিততে হইব। দেখো চলো ইয়াংসা যাও। সবাই অনেক ভালো করে খেলতে হবে, ঠিক আছে? না না, চলে আসছি। অল দ্য বেস্ট। খেলা চলছে। আমরা অ্যাপ্রিশিয়েট করি, আমরা অ্যাপ্রিশিয়েট করি। দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, কোন দলের দল? টাইগার 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 কি কিসে গেছস? হ্যাঁ, আমাকে টাকা দিয়ে উস্তাদ ধৈর্য ধরেন, ধৈর্য ধর না, এরপর ধরবো তো। টাকা কি চুরি করছিস নাকি তুই? খেলা যখন আইবো না টপাক করে ধরে গেল। পারলো না তো। আবার আমাদের সকলের প্রিয় এমপি জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন। যাবেন না রিসিভ করতে? খেলাটা দেখে নে, খেলাটা শেষ করে তারপর আমি যাবো, ওকে? এই বিষয় আসছে, চল 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 চল, এদিকে আরে এদিকে আচ্ছা, আমি খেলা শেষ করে যাই বেলাল ভাই। মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। 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 মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন। টাইগার 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 টাইগার।
আমাদের মঞ্চে এই মাত্র চলে আসলেন জনাব মিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিজান ভাই আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়কে সসম্মানে তার চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। মিরাজ অন্য বুঝলো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম। কোহিনুর চেয়ারম্যান আসে নাই? আসে না এবার, সে তো সকাল থেকে উপস্থিত। সে তো আবার উত্তেজিত সমর্থক, তার দল হচ্ছে সাদা দল। ওই দেখেন কিভাবে লাফাইতেছে। কেন লাফাই যাবেন? রেফারির ভয় পাওয়া গেছে, যাদের ডিসিশন দিতে ভয় পায় আছে। দেখেন না কেমন লাগে? ওই কোহিনুর চেয়ারম্যানকে গিয়ে বলো আমাদের এখানে আসতে। মনে হয় না অবস্থা দেখেন, মানুষ সম্মান রাখে। রেফারি তার অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। এমপি স্যার আপনাকে মঞ্চে ডাকছে। এমপি সাহেবকে বলুন আমি খেলার হাফ টাইমে আসছি। টুটুল, জি লিডার। তোমার দল কোনটা? এই যে ব্লু ড্রাগন, নীল। ও এটা হুম। পারবে? কি যে বলেন লিডার, 5 বার চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন তো। পাঁচবার হুম, জোর করে চ্যাম্পিয়ন করছো। কি যে বলেন লিডার, তবে ভারে এবং ধারে দুটোই প্রয়োগ করতে হয়েছে। কিন্তু আজকের খেলা থেকে তো মনে হয় না জিতবে। খেলাটা শেষ হইতে দেন না। বলছি না স্যার, মাইয়াটা ঘাড় তেরা, আদব লেহাজ ফ্যামিলি থেকে কিছু শিখে না, চরম বেয়াদব। এই যে দেখেন স্যার, আপনি আসছেন, সে তো রানিং চেয়ারম্যান, কোনো প্রোটোকল দিল না, আমরা যাই নিয়ে আসছি। টুটুল খেলা দেখ। জি দুলাল ভাই আমি আপনি যেতে দেন। আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হলেন আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান কোহিনুর চেয়ারম্যান। সবাই তার জন্য একটু করতালি দেই। বসেন। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি স্যার। কাজকর্ম ভালো চলতেছে তো? আলহামদুলিল্লাহ। এখানে তো টুটুলের আমার একটা দল আছে, আপনার আছে নাকি? টাইগার টিমটা আমার। আপনার টিম? বাহ, ওরা তো খুব ভালো খেলতেছে, ওরাই তো মনে হয় জিতবে আজকে। হ্যাঁ এই যে হ্যাঁ বলতেই জিতে গেছে। বাহ, এইমাত্র রেফারি বাঁশি দিয়ে দিয়েছেন। আমাদের মাঝে খেলায় জয়যুক্ত হয়েছে টাইগার টিম। আমরা জানি যে টাইগার টিমটি হচ্ছে আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের জনপ্রিয় চেয়ারম্যান কোহিনুর চেয়ারম্যান সমর্থিত দল। আমরা ইতিমধ্যে খেলার ফলাফল পেয়ে গেছি। দেখা যাক রেফারি খেলার ফলাফল ঘোষণা করছেন। টাইগার টিমকে জয়যুক্ত করেছেন। সবাই আমরা করতালি দিই। টাইগার টিম জয়যুক্ত হয়েছে। খেলায় হার জিত থাকবে, একদল হারবে একদল জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু সুস্থ প্রতিযোগিতার মাধ্যম দিয়ে সুস্থ সুন্দর একটি খেলা শেষ হয়েছে। আমরা আমাদের সকল খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে তারা মঞ্চের দিকে এগিয়ে আসছে। তাদের পুরস্কার তুলে দেবেন আজকের আমাদের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান এমপি। আমাদের আজকের বিজিত দল রানার আপ দলটি হচ্ছেন ব্লু ড্রাগন। ড্রাগনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব মিজানুর রহমান স্বপন। সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহ জানাই। হার জিত থাকবেই, আজকে হেরেছে, এই হারাকেই শক্তি বানিয়ে আগামী খেলায় জিতবে, এটি হোক তাদের প্রত্যাশা।
আমাদের মাঝে আজকে বিজয়ী দল আর টাইগার টিম। আমরা সবাই টাইগার টিমের জন্য জোরে করে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব টুটুল চৌধুরী। সম্মানিত এলাকাবাসী এবং আমার প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ, উপস্থিত যারা দর্শক আসছেন তাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম স্যার। আমাদের মাঝে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সম্মানিত মাননীয় এমপি সাহেব। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, মিজান ভাই, মিজান ভাই। আজকের খেলার যে ফলাফল ঘোষণা হলো, আমরা জানি এবং মানি হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। তারপর একটা কথা থেকে যায়, এই যে খেলায় আমার নীল দল হেরে গেল, তার একটা কারণ আছে। যে রেফারি সে ছোট্ট একটা ভুল করছে, একটা ছোট্ট ভুলের কারণে আজকে আমার দল হারে গেছে। আমি ইচ্ছা করলে এই ফলাফল নাও মানতে পারতাম, সেই ক্ষমতা আমার আছে, কিন্তু আমি মাইনা নিছি। কেন মাইনা নিছি? আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি এমপি সাহেব। এমপি সাহেবের সম্মানে আমরা আজকের এই ভুল ফলাফল মাইনা নিছি। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় চেয়ারম্যান কোহিনুর চেয়ারম্যান। বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন এমপি এবং আমাদের সাবেক চেয়ারম্যান টুটুল চৌধুরী সহ আমাদের পুরো গ্রামবাসীকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে, কারণ এত সুন্দর একটা খেলার আয়োজন তৈরি করেছে, যার মাধ্যমে সকল ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে খেলায় মেতে উঠতে পারে, খেলায় অংশগ্রহণ করতে পারে। কারণ খেলা মানুষের মানসিক শান্তি এবং শারীরিক শান্তি গড়ে তুলতে পারে। খেলায় কখনো এক দল বিজয়ী হয় না, তাই আজকের এই খেলায় কোনো এক দল বিজয়ী হয়নি, পুরো গ্রাম বিজয়ী হয়েছে। আজকের বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্র আসনের এমপি মহোদয় জনাব মিজানুর রহমান স্বপন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। খেলা দেখতে আসছি, খেলার মাঠে বক্তৃতা দেওয়াটা শোভনীয় না। দুইটা দল আজকে খেলায় অংশগ্রহণ করেছে। একটা দল হইল সাবেক চেয়ারম্যান টুটুল চৌধুরীর, আরেকটা দল হইল বর্তমান চেয়ারম্যান কোহিনুর ম্যাডাম। তো আজকে টাইগার টিম ব্লু টিমকে হারাই দিয়েছে, অসুবিধা নাই। খেলার মধ্যে তো হার জিত আছেই, থাকবেই। আমার দুই দলের প্রতি দোয়া রইল, শুভকামনা রইল। আজকে ব্লু টিম হেরে গেছে, এর পরের খেলায় আবার ব্লু টিম জিতে যাবে, টাইগার টিম হেরে যাবে, এটাই তো নিয়ম। এলাকার শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখবেন। আমার নেতৃত্বে এলাকায় যে অসীম উন্নয়নের জোয়ার বয়ে চলছে, তাতে আপনাদের সহযোগিতা আমি কামনা করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই তোমার ভাই, মিজান ভাই, মিজান ভাই, আমার ভাই তোমার ভাই, মিজান ভাই, মিজান ভাই, তোমার ভাই, মিজান ভাই, মিজান ভাই, আমার ভাই তোমার ভাই, মিজান ভাই, মিজান ভাই।
বেশি জনপ্রিয় হয়ে উপরের দিকে উঠলে পড়ে যাওয়ার ভয়। তবে শক্ত কোনো কিছু আঁকড়ে ধরে রাখলে পড়ার ভয় থাকে না। রাজনীতিতে সমঝোতা করে চলা সবার জন্য মঙ্গল। যাই হোক, আপনি আমার অফিসে ছেড়ে দেওয়া অবশ্যই আসি আজকে। আসসালামু আলাইকুম। সুখে দুঃখে যাকে পাই মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মিজান ভাই, মিজান। তোমার ভাই আমার ভাই, মিজান ভাই যেখানে আমরা আছি সেখানে, মিজান ভাই যেখানে আমরা আছি সেখানে, তোমার ভাই আমার ভাই। হাত থাকতে মানুষের ভুলগুলি কেন যে মুখে প্রকাশ করে বুঝি না। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। তাহলে সেইভাবে কাজ করো। সেভাবেই কাজ হবে। সমস্যা হলে জানাবা। ওই যে হিরো, স্যার। বাসায় এসো, জি স্যার। নিয়ে এসো। স্যার। কি বইলা গেল বুঝতে পারছোস? নেতার চোখে পড়ছি, বাসা যেতে গেল না। তরে বলছে, আমার কি বলছে? ও টপাক করে একটা ক্যাসাল করানো লাগবো। কতটুকু ক্যাসাল করুম এটাই তো জানি না। সেটা আমি বুঝবো। পরিমাণটা আমার উপর সাইড আছে। অ্যাকশন অ্যাকশন, বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বাকিটা কি কইছেন বুঝি নাই, তবুও অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 অ্যাকশন। প্রিয় বন্ধুরা, এই খেলায় ব্লু ড্রাগন মানে আমাদের দল জিতছে। আমাদেরকে কে হারাইছে? ওই বুইরা রেফারি। সে ইচ্ছা কইরা আমাদের দলের কর্মীদের হারাই দিছে, আমাদের খেলোয়াড়ের উপরে অবিচার করছে। আমরা এখন কি করব? প্রতিশোধ নেব, টেংরি গুলা ভাঙ্গা দেব। এই যে একটা করে মারবো, টেংরি ভাঙ্গা টেংরি হাতে নিয়ে ফেলা দেব, ঠিক আছে? এই যে সেনাপতি যখন বলবে টপাক, তোমরা বলবে টপাক। দ্বিতীয়বার বলে টপাক, তোমরা বলবে টপাক। তৃতীয়বার বলে টপাক, দিবা দৌড়, ঠিক আছে? শুরু, ঠিক আছে? টপাক 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 টপাক। Come on! No! No! Stop! Come back! Come on! Come back! আপনাদের সবার শরীর ভালো? এখন সব ঠিকঠাক তো আপনাদের এলাকায়? কোন এলাকায় কোনো ঝামেলা নাই তো? না। কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাবেন। একদম সাথে সাথে আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। আর আমার জন্য টুটুল চৌধুরী আমাদের লোকজনের উপর আক্রমণ করছে খেলার মাঠে। কেন? হয়তো ওরা হেরে গেছে এই জন্য। চেয়ারম্যান, তুমি গোপনে সবসময় আমার সাথে শত্রুতা করো করো, প্রকাশ্যে তুমি শত্রুতা শুরু করলাম। অনেক ছাড় দেওয়া হয়েছে,
আমরা আর কোনো কিছু সহ্য করব না, কোনো কিছু না। আমাদের এলাকার ছেলেদের গায়ে হাত তুলবে কেন, কি কারণে? চলেন, চলো সবাই। চলো সবাই, চলো, কই যাবে? কোথায় কোথায় টুটুল চৌধুরী? আরে আরে আপনি কি শান্ত হন? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হইবে? হইছে কি? মনে করেন মার দিয়া আষ্টজনারে ঠ্যাং ঠং চোখ বাইরেই গেছে, ঠ্যাং ভাঙ্গি বের হয়ে গেছে। ভাই 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 আপনারা একটু শান্ত হন, যেহেতু চেয়ারম্যানের কাছে আসছেন একটু সুষ্ঠু সমাধান পাবেন। সব সময় খেলে আপনি ওই করে রাখেন, আমাদের দামে রাখেন। আপনার কারণে এত ঘটনা ঘটছে। টাকাটুয়া খান নাই? এটা কি ধরনের কথা বললেন? আমি টাকা খাইছি মানে? আরে আমাদের চেয়ারম্যান সম্পর্কে আপনার ধারণা নেই? উনি যদি কোনো অন্যায় দেখেন সেখানে কাউকে রাখেন? আপনারা তো নিজেরাই জানেন উনি কত জনপ্রিয় এবং সুষ্ঠু সমাধান চান এবং শান্তিপ্রিয় চেয়ারম্যান। এত কথা বলেন, ডাক দেন চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওরা আমাদের 8-10 জন মানুষকে একবারে গাড়ি কুটি ঘুরা করেছে। আমরা কি করবো? ওদের গ্রামে যা আমরা করবো। কারো ঠ্যাং বেহাই গেছে, কারো চোখ বাইরে গেছে। আপনারা একটু শান্ত হন, যেহেতু চেয়ারম্যান আসছেন ওনার কথাটা শুনুন। আমি হসপিটালে গিয়েছিলাম। আহত 8 জনকে দেখে আমার হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। আসল অপরাধীদের শাস্তি অবশ্যই পেতে হবে, অবশ্যই, কিন্তু সেটা কোনো প্রতিহিংসা দিয়ে নয়। আমার কাছে মনে হয় এই মারামারি হামলাতে অন্য কারো, বড় কারো হাত আছে কিংবা উস্কানি আছে। অন্য কারো উস্কানি? অন্য কার আবার উস্কানি থাকবে? কেননা চেয়ারম্যানের যদি সত্যি মারামারি করার চিন্তা ভাবনা থাকতো তাহলে খেলার পরে কেন সে মারামারি করলো? খেলার আগেই তো মারামারি করে হাত পা ভেঙে দিতে পারতো, যেন খেলাটা সুষ্ঠুভাবে না হয়। তাহলে খেলাটা শেষ হওয়ার সাথে সাথে কেন মারামারিটা করলো চেয়ারম্যান? আমরা যদি এখন আসল অপরাধীকে শনাক্ত করতে না পারি তাহলে এরকম সহিংসতা কিন্তু বারবার ঘটবে। আমি আপনাদের কাছে একটু সময় চাইছি। আমি তদন্ত চালাবো, তদন্ত করব, তদন্ত করে আসল অপরাধীকে বের করবই। ঠিক আছে ম্যাডাম, শোনেন, আপনার কথা মতো চলে যাইতেছে। কাকু আইন দেই। আসসালামু আলাইকুম। আমার কি করবেন এখন? কি? হ্যাঁ, 1 মিনিট সময় দেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই যে, বসেন বসেন। এমপি সাহেব পাঠাইছে। বসেন 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 বসেন। এমপি সাহেব পাঠাইছে, কি ব্যাপার বলেন তো? আচ্ছা একটু দাঁড়ান, একটা মিনিট সময় দেন, একটা খালি চাল দিন, ঠিক আছে? বুঝলু রে, রাজা তো চেক আর যাওয়ার জায়গা নাই। এই পুনা মাছের ব্রেন নিয়ে আমার সাথে দাবা খেলতে আসিস, ঠিক আছে? ওটা এমপি সাহেব এই প্যাকেটটা আপনারা দিতে বলছে। আগামী পরশুদিন খেয়াঘাট বাজারের ইজারার ডাক, যেমনি হোক ঘাটটা আমার পায়া দিতে হইবে। স্যার, স্লিম ফিগার, পুষ্টির অভাব। তোরে রাখতে বলছি, রাখ। জহির ভাই, এই লিটার পাঠাইছে, তাই খুইলে আর দেখলাম না। হ্যাঁ, যেটা পাঠাইছে ওইটাই শোনেন। ওই ইজারা ঘাটে আপনি যখন ডাক দিবেন আপনার এগেনস্টে কেউ দাঁড়াইবো না, এটাই তো? একদম ঠিক ধরছেন, এই জন্য তো আপনার আমার এত ভালো লাগে চেয়ারম্যান সাহেব। সমস্যা নাই, কেউ দাঁড়াইবো না। কি বলিস বুঝলু? ওই লইতে আপনার ভালো লাগে, অসুবিধা নেই জহির ভাই, আপনি যান, কেউ খারাইবো না। শোনেন জহির ভাই, এখন আপনি সোজা বাসায় যাবেন, কুসুম কুসুম গরম পানি দিয়া গোসল করবেন, এরপর একটা লম্বা ঘুম দিবেন। চেয়ারম্যান সাহেব উঠি। এত তাড়াতাড়ি তো উঠা যাবে না, কিছু খাইতে হবে। কি খাবেন বলেন? তাহলে কাজ করেন, আসেন একবার খেলি আপনার সাথে, আসেন।
এখানে আমার কোনো কাজ নেই, আমার কাজ ঘাটে। এই জন্য টাকার প্যাকেট আমাদের কাছে আটে হ্যাঁ আসসালামু আলাইকুম। কি বুঝলি? বুঝলাম ক্ষমতা এখনো আমগা আছে। দেখি কি অবস্থা। স্বাস্থ্য খারাপ। আমি তো ভাবছিলাম 500 টাকার নোট, এখানে দেখি পুরো 1000 টাকার নোট। শোন, রিজিকের মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা না? এই যে আপনারা 8 ওয়ার্ডের 8 জন খুবই জনপ্রিয় মেম্বার আসছেন এবং আপনাদের সফলতার জন্যই, আপনাদের জনপ্রিয়তার জন্যই আজকে আমাদের সবার প্রিয় কোহিনুর আপা কোহিনুর চেয়ারম্যান হয়েছেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন আপনারা না? বসেন না প্লিজ। ভাই 8 নম্বর ওয়ার্ডের সবাই এসতো না? জি আপা, সবাই এসছেন। আচ্ছা, আগামীকাল আপনারা বাজারে যাবেন। বাজারে খেয়াঘাটে ইজারার ডাক হবে, আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করবেন। ম্যাডাম, প্রতিবার তো ওই ঘাট জহির নেয়, আমরা কি তার সাথে পারবো? দেখুন, সে প্রতিবারই সেই ঘাট 50,000 টাকায় ইজারা করে, কিন্তু সেখান থেকে প্রতি বছরে সে 10 থেকে 20 লাখ টাকা আয় করে। আপনারা ঘাটের ডাক না পাওয়া পর্যন্ত ডাকবেন। যদি সেটা 10 লাখ টাকার উপরেও হয় তবুও ডাকবেন। কিন্তু ম্যাডাম, গ্রামবাসী এত টাকা কিভাবে দেবে? আপনারা একদম চিন্তা করবেন না। প্রাথমিক জামানত যা লাগবে সেটা বেলাল ভাই ব্যবস্থা করবে। আপনারা বেলাল ভাইয়ের কাছ থেকে ধার নেবেন, তারপর পরিশোধ করে দিবেন। ওরা যদি গ্যাঞ্জাম করে? আরে এটাই তো উপযুক্ত সময়। এই যে আপনারা 8 ওয়ার্ড থেকে 8 জন এসছেন, প্রত্যেকে যদি 5 জন করে লোক নিয়ে আসেন তাহলে 40 জন হবে। এই 40 জনের সামনে কেউ গ্যাঞ্জাম করার সাহস পাবে না। আপনারা মনোবল শক্ত করেন, মনে সাহস রাখেন, জয় আমাদের হবেই। আপা, সব কথা তো শেষ হলো, আজকে তাহলে আলোচনা এখানে শেষ করেন। আপনারা সকলেই মনে রাখবেন, একতাই আমাদের শক্তি। জি ম্যাডাম। আমরা যদি একত্রিত থাকতে পারি তাহলে আমাদেরকে কেউ দমাতে পারবে না। তাহলে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, যেহেতু আপনি এমপি সাহেবের তদবির রাখেননি, আমার মনে হয় এমপি সাহেব বড় একটা ক্যাচাল করতে পারেন। একদম ঠিক বলেছেন আপনি। এখন আমাদের অতিরিক্ত প্রস্তুতি নেওয়াটাই হবে বুদ্ধিমানের মতো কাজ। শত্রুপক্ষ যেহেতু শক্তিশালী, সেহেতু আমাদেরও ঠিক সেভাবেই খেলতে হবে। আচ্ছা বেলাল ভাই, আপনি রাতে বি টিমের সাথে কথা বলে সবকিছু বুঝিয়ে বলবেন, আর বাকিটা আমি স্পটে দেখছি। বুঝেছি আপা। ভাই হুদায় আসছেন, এবারও কিন্তু যারা আমি পাবো, বুঝতে পারছেন? আমি যারা কেউ পাবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন আপনারা? আপনি ভালো আছেন চেয়ারম্যান সাহেব? বসেন না, বসেন আপনারা। কেমন আছেন সচিব সাহেব? সচিব সাহেব, তাহলে আগ্রহী ক্রেতাদের উদ্দেশ্যে আমাদের ইজারার যে নতুন নিয়ম আছে, নিয়ম কানুনগুলো আবার একটু বুঝিয়ে বলুন প্লিজ, একটু বুঝা দেন। আজকের এই ডাকে সর্বোচ্চ দরদাতা যে হবে তাকে ইজারা দেওয়া হবে ঘাট। সর্বোচ্চ দরদাতা যে পাবে তাকে 10% জামানত দিতে হবে। আজকে সর্বনিম্ন ডাক শুরু হবে 1 লক্ষ টাকা থেকে। আরে ভাই, আপনি বললে হবে নাকি? কিসের 1 লক্ষ টাকা? ডাক শুরু হবে 10,000 টাকা দিয়ে। সারা জীবন শুরু হয়েছে 10,000 টাকা দিয়ে, আর আপনি যদি 1 লাখ টাকা দিয়ে শুরু করতেও চান, এখানে ডাকে কেউ অংশগ্রহণ করবে না। আপনি শান্ত হন, ডাক যদি না হয় পুনরায় আবার ডাক দেওয়া হবে। খালি খেয়াল রাখ, উল্টা পাল্টা যদি কেউ ডাকলো হয় টপাক করে মালটা নিয়ে যাবি। ঠিক আছে, আবার নতুন করে শুরু করেন। হ্যাঁ, দেখি কি হয়। এই যে আমাদের ডাক শুরু হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 1 লক্ষ 1, 1.1 লাখ, 1.1 লাখ, 1. এই
থালনায় কুত্তার বাগাতার নাম টপাক করে 1.5 লাখ টাকা। ফন্নির পুতরা, হ্যাঁ? ঘরে ভাত নাই, ইয়া নাই 1.5 লাখ টাকা দিয়ে ঘাটে নিদারণের লেগে কিছু কই না দেখা অনিয়ম করে যাবেন না। ওই টপাক করে মারলো। শান্ত হন আপনারা। আরে শান্ত তো আমি আছি, আপনি শান্ত থাকেন। আপনি এখানে আছেন, আপনি থাকতে আপনার চোখের সামনে দিয়া টপাক করে অনিয়ম হয়ে যেতেছে। আপনি তো কিছু কইতেছেন না। এই টপাক করে দে। আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। টপাক করে দে, টপাক করে দে। আরে আপনারা থামেন না, আপনারা কেন মারামারি করছেন? কি কারণে মারামারি করছেন আপনারা? থামেন, থামেন। আপনি দেখেন না, এই থামেন, এই থামেন, এই কি ম্যাডাম, ম্যাডাম আপনি কি আছে? ম্যাডাম, ম্যাডাম, এই কে কোথায়? স্টিউ এটা কি হলো ওস্তাদ? আপনি আমগরে গ্যাঞ্জামের মধ্যে পাঠাইয়া এখানে বসে বসে এখন সঙ্গীত চর্চা করেন না? যুদ্ধের খবর কি হে সেনাপতি? সেনাপতি না, সেনাপতি এখন তোরের উপর আছে। টপাক করে পরিস্থিতি কিন্তু উলটপালট হয়ে গেছে। এত তেনা ফেনা না পেছায়া আসল কথাটা বলো। আপনি আমগরে এখানে পাঠাইছেন, ঘাটের মধ্যে পাঠাইছেন। আপনার কথা মতো ওখানে একটা কেসাল করে টেন্ডারটাকে বন্ডল করে দিলাম। আপনি যে ওই জায়গায় আরেকটা গ্রুপ পাঠাবেন, এটা আগে করবেন না? ওখানে দুজন ধরে টপাক করে ওই যে কোহিনুর চেয়ারম্যানের মাথাটা ফাটাই দিল। পুরো গ্রামের মানুষের সেন্টিমেন্ট নিয়ে গেল অন্যদিকে, আমগরে তোর উপর রাখলো, আমরা দৌড়ে আসলাম। বুঝলু, তুই আমার এটা কি শুনাইলি? আমি তো কোনো লোক পাঠাই নাই। শোন, রাজনীতির মধ্যে শিষ্টাচার বলে কথা আছে। আমি শিষ্টাচার বর্জিত কোনো রাজনীতি করি না। ওই কোহিনুর চেয়ারম্যানের মাথায় আঘাত করার তো কথা না। এখন ঠেলাটা সামলান ওস্তাদ। এই ঘটনায় তৃতীয় পক্ষের হাত আছে। পক্ষ টক্ষ বুঝেন ওস্তাদ, কি করবেন করেন। এই তোরা চামচারা কই? নিচে দাঁড়া করে রাখছি, টপাক করে পুলিশ চলে আসে। পুলিশ? ঠিক কথা মনে করছিস, পুলিশ। এক কাজ কর, তোরা সবাই মিলে, তুই সহ কিছুদিন একটু আত্মগোপন করে থাক। মানে গা ঢাকা, বুঝুস তো? আর লুকায়া থাক, পালায়া থাক। ও গাং পার হলে মাঝে কোন শালা না? আমি আত্মগোপনে যাবো আর আপনি এখানে সারাগামে প্র্যাকটিস করবেন? আরে এই জন্যই তো তোর বাঁচানোর চেষ্টা করতেছি। লুকায়া থাক, লুকায়া থাক, আমি তো আছি। পরিস্থিতি যদি ভালো হয় তখন আবার নিয়ে আসবো, ঠিক আছে? যা, গিটারটা ডিস্টার্ব দিতেছে, টিউন করতে হবে। সব ডিসটিউন হয়ে গেছে। আমরা যে দুজনকে ধরেছি ওদেরকে আমবাগানে বেঁধে রেখেছি। কেউ কি মুখ খুলেছে? জি আপা। ওরা বলেছে আমাদের উপরে হামলাকারী এর নির্দেশদাতা চেয়ারম্যান। আমার কাছে মনে হয় না যে এই ঘটনার জন্য শুধুমাত্র চেয়ারম্যান জড়িত। এই ঘটনার সাথে আরো বড় কেউ জড়িত আছে। চেয়ারম্যান ছাড়া আরো বড় কেউ? কে আপা? সেটাও জানি না, কিন্তু এটা আমিও ভাবছি। ওদেরকে দেখে তো আমাদের এলাকার মনে হচ্ছে না। ম্যাডাম, ওদেরকে কুমিল্লা থেকে হায়ার করা হয়েছে আপনাকে মারার জন্য। আমাকে খুন করার জন্য? কে কে পাঠিয়েছে? আপা, ওরা শুধু টুকুন চৌধুরীর নাম বলে।
আপনি বলেন একবার ওদের বিয়ে পড়াই দেব। না, ওদের হাত, পা আর মুখের বাঁধন খুলে দাও। আপা, হাত পা খুলে দিলে যদি দৌড় দেয়? আহা বিলাল ভাই, দৌড় দেওয়ার মতো অবস্থায় আছে? রেখেছেন? ইসরে কি অবস্থা করেছেন। আমাদের এলাকার মানুষ না, আমাদের মেহমান, তো মেহমানের সাথে এরকম ব্যবহার কেউ করে? খুলে দাও। আপা এটা খুব রিস্ক হয়ে যায়। আহা, আপা যা বলছে সেটা করো। পানি 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 পানি, এই চলো। পানি পানি পানি। আরে কি অবস্থা করেছেন এরা। তোমরা পানি খেতে চাও? আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য পানির ব্যবস্থা করছি। বিলাল ভাই একটু পানি। আচ্ছা, এখানে তো মনে হয় পানির কোনো ব্যবস্থা নেই, পানি তো পাওয়া যাবে না। আচ্ছা, তোমাদের মনে হয় ক্ষুধাও লেগেছে, তাই না? আমার কাছে একটা জিনিস আছে, আমি তোমাদেরকে দিতে পারি। আমার কাছে 2টা আপেল আছে, এই 2টা আপেল যদি তোমরা খাও তাহলে তোমাদের পানি পিপাসাও মিটবে, সাথে ক্ষুধা তো লেগেছে, ক্ষুধাটাও মিটে যাবে। নাও। আমরা তো আপনারা মারতে আসছি, আপনি আমাদেরকে খাইতেও দিতেছেন, আবার ছাইরাও দিতেছেন। আরে তোমরা তো ইচ্ছাকৃতভাবে আমাকে মারতে আসোনি, তোমাদেরকে পাঠানো হয়েছে, তাই তোমরা এসেছো, এটা আমি বুঝি। আচ্ছা সমস্যা নেই, তোমরা আপেলটা খাও, আরো কিছু প্রয়োজন হলে আমি বলে দিচ্ছি, সে খাবারও তোমাদের দিতে। আর তোমাদের আসল বাসায় পাঠানোর দায়িত্ব কিন্তু আমারই, আমি পাঠাবো, কোনো সমস্যা নেই, খাও। লক্ষ্মী ভাই, এবার একটু বলো, আমাকে মারার জন্য তোমাদের কে পাঠিয়েছে? আজকে সকালে আজকে ঘাটে ইজারা ডাক উঠবে। টুটুল চৌধুরী তার দলবল নিয়ে মারামারি শুরু করে দেবে, আর তোমরা এই সুযোগে পেছন থেকে আর কোহিনের মাথায় একটা মরি দিয়া ওই পার পাঠাই দিলা। বস, পরিস্থিতি যদি কন্ট্রোলে না থাকে? কন্ট্রোলে না থাকলে কি করবা? এটা ব্যবহার করবা, বুঝছো? আমি কালকা ওই মহিলার সামনে উপস্থিত থাকতে চাই। ধরো এখন এগুলো নিয়ে পিছনের দরজাটা বেড়ে যাও, কেউ যেন না দেখে। যাও। বস, লাশ তো আপনার পায়ের কাছে না ফালানো, কিন্তু আমার একটা দাবি, ওই লাশ ফালানোর পরে আমগরে একটু দেখবেন। বেড়া গাছে কাঁঠালের বুফে তেল মারে, কামটা আগে কর, তারপরে দেখ মনে কি করছে। যা, কাম হয়ে যাবে বস। তাই চল। দুঃখজনক, খুবই দুঃখজনক বিষয়। বেলাল ভাই, শুনেছেন কি বলে? শুনেছেন কি বললো তারা? কি বলেছে আপা? বললো আর কি। আচ্ছা বলেন তো, কাদের নির্দেশে আমাকে মারতে আসতে পারে ওরা? কারণ নাম বলেছে? আমাকে এমপি সাহেবের নির্দেশে ওরা মারতে এসেছিল। এমপি সাহেব?
খাও না ভাই, খাও। বেলাল ভাই, ওরা অনেক ক্ষুধার্ত, ওরা যদি আরো কিছু খেতে চায় ওদের আরো খাওয়াবেন। আর খাওয়ার শেষে ওদের আসল বাড়িতে নদী পথে কুমিল্লা যাওয়ার ব্যবস্থা করে দেবেন। অতি গোপনে খাও। আপা, আপনি তো অনেক ভালো মানুষ, কখনো যদি আমাদেরকে দরকার হয় তাহলে শুধু আমাদেরকে একটু জানাবেন, দেখবেন এক চুটকিতে আপনার কাজ হয়ে গেছে। খাও। বেলাল ভাই, কোহিনূর চেয়ারম্যানের উপর এমপি সাহেবের নির্দেশে হামলা হয়েছে, এখন গ্রামবাসীর কি করণীয়? চলেন। কোহিনূর আপার উপর হামলা কেন? কোহিনূর আপার কিছু হলে কোহিনূর আপা ভয় নাই, কোহিনূর আপা ভয় নাই, কোহিনূর আপা ভয় নাই, কোহিনূর আপার উপর হামলা কেন? কোহিনূর আপার কিছু হলে কোহিনূর আপার কিছু হলে কোহিনূর আপা ভয় নাই। সেমন সাহেব, আসসালামু আলাইকুম। সাহেব কি ব্যাপার? সেমন সাহেব, আমি তো আপনার হন্য হয়ে খুঁজতেছি, আপনি একটু সাইডে আসুন তো। পরে এখন কথা বলার সময় পরে, আমি ঝামেলার মধ্যে আছি। সেমন সাহেব, আমি খুবই মারাত্মক ঝামেলার মধ্যে আছি, আপনি প্লিজ প্লিজ একটু আসেন। আর আপনার আমি বেশি ঝামেলার মধ্যে আছি, পরে কথা শুনুন। সেমন সাহেব, এখানে আশেপাশে লোকজন আছে, আমি এখানে আচ্ছা বুঝতে পারছি, জান আসতেছি, এটা খাই দেয়, যান যান যান। চাটা রাখবেন ভাই, চা খাইতে হবে না আপনার, চা রাখবেন প্লিজ। ভাই, আমি টাকা দিব, ব্যবসা নিব, আপনার পোলা পানিগুলো কোনো কাজ করলো, রানিং চেয়ারম্যানের মাথায় বাড়ি। না না ভাই, আমি এসব ড্রাইভার নিতে পারবো না। থাকেন, এত কথা বলেন কেন? এত কথা বলেন কেন? আমার ছেলে পেলে এইসব কাজ করে না। আপনি আমার ধমক দিয়ে কথা বলতেছেন কেন? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হইতেছে, আপনি কি জানেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার বাড়িতে হামলা হইতে পারে? সরি জুয়েল ভাই, সরি। শুনুন, ওই কোহিনূর চেয়ারম্যানের শরীরে আঘাত করা আমাদের কোনো পরিকল্পনা ছিল না, এটা করছে তৃতীয় পক্ষ, আমারে মনে করেন বিপদে ফালানোর জন্য। বিপদে তো আপনি পড়েন নাই, বিপদে পড়ছি আমি। ভাই, আমি এত কথা বুঝি না, আমার কাজ হয় নাই, আপনি আমার টাকা ফেরত দেন। কি বলেন আপনি? মানে এইটা কোনো টাকা চাওয়ার সময় হইল? ঝামেলাগুলো যাক, টাকা আমি নিজে আপনার হাতে পৌঁছায় দেব, ঠিক আছে? ভাই, আমি আপনারে বিশ্বাস করি না, আপনি আমার টাকা এখনই দিবেন, নগদ দিবেন, টাকা দেন। কি বলেন আপনি? কি করলি তুই? আমার বিশ্বাস করছো না? একেবারে টাকা দিতে বলে দেবো, নিয়ে দিতে মানুষ দিয়ে বেড়েছে। সেনু সাহেব, কাজটা আপনি ভালো করলেন না। ঠিক আছে, বিপদ আর বিপদ। কোহিনূর চেয়ারম্যান যদি আমার বিরুদ্ধে মামলা করে, তাহলে তো আমার 12টা বাজে যাব। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি হাতে নিয়ে ঘুরতেছি কেন? এটা তো আমার মানায় না, আমি তো শিষ্টাচার বিপর্যিত রাজনীতি করি। ছি 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 ছি, তো দেখো না কি আবার? এই আমার চাটা আছে। বাবা, বাবা, রাজনীতি বড়ই জটিল, খুব জটিল। বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ও বাবা, তোমার মেয়েকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তোমার মেয়েকে হত্যা করার চেষ্টার প্রতিবাদে ওই যে শুনতে পাচ্ছ বাবা, আকাশ বাতাস কাঁপিয়ে
জনতা মিছিল করছে। যেহেতু এই যাত্রায় আমি বেঁচে গেছি বাবা, সেহেতু গ্রামের সকল মানুষের ভাগ্য উন্নয়নের এ কাজে কোনো ষড়যন্ত্রে আমাকে আর রুখতে পারবে না। আকাশের ওপার থেকে তুমি শুধু আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে সাহস জুগিও। ভাইজান, লিডার যে এত জরুরি তলব করলো, আপনি কিছু জানেন? না, এ বিষয়ে আমি কিছু জানি না। এই যে চা নাস্তা আসছে, আপনারা চা নাস্তা করে নেন, স্যার এখনই আসবেন। মানে কিছু আপনি শুনেন নাই না? আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা বুঝবে। তোমার নামটা জন্য কি? লিডার রক বজলু। রক বজলু? নাম বজলু, রক লাগাইছে। ও, একটু ট্রেন্ডি আর কি। বুঝলা টুটুল, রাজনীতি থেকে আদব কায়দা সব উঠে যাইতেছে, আর এই জন্য দেশটা দ্রুত পিছিয়ে যাচ্ছে। লিডার, আমি কি কোনো ভুল করে ফেলাইলাম? আরে না না, তোমার কথা বলছি যে আমি খুবই খুশি হয়েছি। তোমার মধ্যে যে আদব কায়দা আছে, এটা দেখে আমি ভবিষ্যৎবাণী করে দিতেছি, তুমি একদিন অনেক বড় নেতা হইবা, বুঝছো? টুটুল, দেশ থেকে শিষ্টাচার উঠে যাচ্ছে, বুঝছো? জি লিডার, কথা সত্য। লিডার, দ্রুত দেখা করতে বলছিলেন। বর্ষ, চা বিস্কিট খাও বলতেছি। টুটুল, জি। আমি হইলাম এই দেশে 300 জন আইন প্রণেতাদের একজন। আমি আইন পয়দা করি, পয়দা। কিন্তু সেদিনটা সে একটা পুচকা মাইয়া আমার বিরুদ্ধে গুজব রটাইতেছে, কে বা কারা নাকি তাকে হত্যা করার চেষ্টা করতেছে। আর এই ধরনের একটা গুজব রটাইয়া এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতেছে, আমার বিরুদ্ধে মিছিল বের করতেছে। লিডার, ব্যাপারটা খুব দুঃখজনক। লিডার, একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না। গতকাল কোহিনুর চেয়ারম্যানের উপরে যারা হামলা করলো, মাথায় আঘাত করলো, তারা তো আননোন, এলাকার কেউ তাদের চিনে না। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হইতেছে তারা দুজনে উধাও। গতকালকেরটা বাদ দাও, আজকের কথা ভাবো। এই তোমাকে আমি কিন্তু অনেক পলিটিক্যাল শেল্টার দিচ্ছি, কিন্তু আর না, এখন আমার নিজের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই বিষয়ে কি তোমাদের কিছু করণীয় আছে? থাকলে বলো। লিডার, আপনি যখন যে নির্দেশনা দিচ্ছেন সেভাবে কাজ করছেন, এখনো যে নির্দেশনা দিবেন সেভাবে কাজ করব। এমপি, আর এখন আমার পথের কাটা হয়ে দাঁড়াইতেছে ওই পুচকা মাইয়াটা। ওরে সরাই দাও। লিডার, সে তো মেয়ে ছেলে। আরে অপোজিশন তো অপোজিশনই, এর মধ্যে ছেলে কি আর মেয়ে কি? অপোজিশনকে অপোজিশন হিসেবে ভাবতে শিখো।
ওইটা আমার পথের কাটা হয়ে দাঁড়াইছে। মহিলা কাটা হোক আর পুরুষ কাটা হোক, 2 দিনের মধ্যে ওরা সরাই দেওয়া আমার নাই টিপলে দিয়া। জি লিডার, কাজ হয়ে যাবে। আসি। আরে খালি হাতে কই যাও, দাঁড়াও। এনে 5 লাখ আছে, যত খুশি খরচ করো, কিন্তু কাজটা ঠিকঠাক মতো হওয়া চাই। হ্যাঁ? আসলাম। শোনো, কোনো সাক্ষী যেন না থাকে। আর কামটা শেষ করো, তোমরা 2 জনের জন্য থাইল্যান্ডে অ্যামিউজমেন্ট ট্যুরের ব্যবস্থা করছি। এরকম ভাবে একটা কাজ করতে আপনি করতে না। হ্যাঁ, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আসি ভাই, আসুন। আচ্ছা, তোর কি মনে হয় যে আমি সারাটা জীবন ওই চেয়ারম্যানের পদ নিয়ে কামড়াকামড়ি করবো? ওস্তাদ, আপনার বড় মাথা, বড় চিন্তা। ওই চিন্তার কুল কিনারা কিছুতে আমি পাই না। তোরে আমি একটা ধাঁধা ধরবো। হ্যাঁ, ধরবো। হ্যাঁ, ধাঁধা নাম্বার 1। হ্যাঁ, এই যে আমি তো বর্তমানে চেয়ারম্যান, মানে চেয়ারম্যান তো ছিলাম, তাই না? এরপরে যদি আমার প্রমোশন, আমি কি হব? আপনি এমপি হবেন, সংসদে যাইয়া টেবিল থাপড়াবেন। দারুণ দারুণ দারুণ। এবার আমার ধাঁধা নাম্বার 2। কোন? আমি যদি এমপি হই, তুই কি হবি? আমি আপনার পিএস, আপনার গায়ে দরজাটা খুলুম আর লাগামু। এই গর্ধপটারে নিয়ে আমার চলতে হয়। স্বপ্নটারে বড় কর, মুরগির মতো স্বপ্ন দেখিস না। আমি যদি এমপি হই, তুই চেয়ারম্যান হবি। কি যে কোন, মস্কারা করেন। আপনি নিজেই কোহিনুর চেয়ারম্যান লগে নির্বাচনে কিছু করতে পারেন নাই, আমি পারু? আরে আমি তো যদি চেয়ারম্যানের, যদি এমপি সাহেবের কিছু হয়ে যায়, হ্যাঁ, এমপি সাহেব যদি, মানে এমপি সাহেব যদি নাই হয়ে যায়, তার দায় সন্দেহ কার উপর পড়বে? হারান বস, চেয়ারম্যানের লগে, মানে কোহিনুর চেয়ারম্যানের লগে ক্যাসাল হয়েছে এমপি সাহেবের লগে। তাহলে এমপি সাহেবের যদি কিছু হয়, তাহলে দোষটা সরাসরি যায় পড়বো কোহিনুর চেয়ারম্যানের উপরে। এই তো এতদিনে তুই রাজনীতিবিদের মতো কথাটা কইছস। সঙ্গ দোষে লোহাবাস। তোরে আমি শিষ্যত্ব দিলাম। আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। ও টাকা 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 মনে হয় বাসনা আছে। তোর একটা নীতি কথা শোনাই, টাকার কোনো মা বাপ নাই। টাকা যার পকেটে যায় তারই সামসামে করে। এই টাকা কোথায় কিভাবে খরচ হবে সেটা আমি তোরে এক এক করে দেখাবো। হেফাজত করে রাখি। আচ্ছা, সরি, বাসনা আছে, নতুন টাকার বাসনা। ছোটবেলা বইয়ের মধ্যে যেমন বাসনা পাইতাম, আর নতুন টাকার মধ্যে বাসনা, সেম টু সেম। পুরান টাকারও বাসনা আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম বেলাল ভাই। সত্যি আপা, আপনার হাতে জাদু আছে। আপনি যেখানে হাত দেন সেখানেই সোনা ফলে। এই যে গাছের পরিচর্যা করছেন, আল্লাহর রহমতে এবং আপনার পরিচর্যায় কত বড়ই ধরেছে দেখেছেন? বেলাল ভাই, আমার আসলে গাছের পরিচর্যা করতে ভীষণ ভালো লাগে। গাছ, ফুল, প্রকৃতি একটু বেশি পছন্দ করি আমি। এই জন্যই হয়তো বা সৃষ্টিকর্তা আমাকে পছন্দ করে, আর এই জন্য হয়তো বা সবকিছু এত সুন্দর লাগে। যাই হোক, যে জন্য আপনাকে ডেকেছিলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে পরামর্শ করতে চাই। প্লিজ বসুন না, বসে কথা বলি। ধন্যবাদ আপা।
আমি আসলে 3টে সিদ্ধান্ত নিয়েছি। জি। নাম্বার 1, টোটাল চেয়ারম্যানের সাথে আমি আর কোনো বিবাদ রাখবো না। নাম্বার 2, আমি আর চেয়ারম্যানই করবো না। মানে? হ্যাঁ, নাম্বার 3, না থাক, সেটা পরেই জানা যাবে। কিন্তু আপা, আপনি টুটুল চৌধুরীর সঙ্গে বিবাদ করবেন না, এটা খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু আপনি চেয়ারম্যানই করবেন না, এটা কেমন কথা? এটা তো মানতে পারছি না। আপনি হলেন এই ইউনিয়নের হাজার হাজার মানুষের মধ্যমণি, কোহিনূর চেয়ারম্যান। রাজনীতির সাগরে যখন ঢেউ ওঠে, তখন সেই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটতে পারে একজন বুদ্ধিমান সাঁতারু। আপনি একটা কাজ করেন, আগামীকালকে টুটুল চৌধুরীর সৌজন্যে আমার নিজের বাসাতেই দুপুরের খাবারের একটা আয়োজন করেন, তাকে দাওয়াত দেন। সাথে প্রতিটি ওয়ার্ডের 2-3 জন সম্মানিত ব্যক্তিকেও দাওয়াত দেন। আর আপনি একটু খেয়াল রাখবেন আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়। আপনি কোনো টেনশন করবেন না, সব কিছু সুন্দরভাবে হবে। শাকটা খুব ভালো হয়েছে। আজকে দিব না, আমি নিচ্ছি, আমি লাগবে না। আচ্ছা ঠিক আছে, খাবো, কিন্তু একটা শর্ত আছে, তুমি কিন্তু আমাদের সাথে বসে খাবে। না না না, আমি নিয়ে নেবো। না না না, তুমি না খেতে আমি খাবোই না। না আমি খাবোই না, আপনার বসতে হবে। আমি খাবো না, কিন্তু আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। না না, চেয়ারম্যান সাহেব আপনি বসেন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের চেয়ার বসে আছে। খুব ভালো লাগতেছে, আমাদের দুই চেয়ারম্যান টপাক করে মিলে গেছে। এই জন্য লোকে বলে রাজনীতিতে সেই বলে কিন্তু কোনো কিছুই নাই। এই 2 চেয়ারম্যান যদি আমাদের একসাথে এলাকার উন্নয়ন করে, তাহলে কিন্তু এলাকার অনেক উন্নয়ন হবে। উন্নয়নই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য, কি বলো কহিনুর? না জি জি। ও এই মুহূর্তে আবার কে ফোন দিল? আপা, উত্তরপাড়ার সভাপতি ফোন দিয়েছে, তো রিসিভ করবো? আচ্ছা ঠিক আছে। খাওয়ার টাইমে মানুষ ফোন দেয় আপা। আচ্ছা আপা খাচ্ছেন তো, এই খাওয়া দাওয়ার পরে আপনার সঙ্গে কথা বলে দিচ্ছে। আচ্ছা ওকে, আসসালাম। ফোনটা খুব ভালো হয়েছে আপা। যে পরিমাণ পেট ভরে খাইলাম, এখন যেটা পান হইতো তাহলে কিন্তু খুব মজা হতো। মজার খাওয়ানোর সাথে একটু পান খেলে আরো ভালো লাগবে। পান খাওয়ার তো তেমন অভ্যাস নাই, তুমি বললা বলে খাচ্ছি আর কি। খেলে আমার ওই বিপদটা একটু ঠালাই হবে। চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের এই বৈঠকে বিশেষ এক কারণ আছে। শোনো কোহিনুর, এই যে তুমি যে আমার দাওয়াত দিলা, আমি কিন্তু মানে ভালো মন্দ কিছুই বিচার না করে সরাসরি চলে আসছি। আমার তো শুভাকাঙ্ক্ষীরা তো এই বিষয়টা নিয়ে আমাকে নানান কথা শুনেছি, আসতে মানা করছে। কিন্তু আমি তো তোমার পছন্দ করি, তোমার বাবার সাথে আমি রাজনীতি করছি, তুমি মানুষকে তো ভালোবাসো, উন্নয়নের জন্য যে তোমার প্রচেষ্টা, তুমি যে সবার মাঝে থাকতে চাও, এগুলা আমি খুব মানে ভালোভাবেই গ্রহণ করেছি। তো আমি চাই তুমি এভাবেই কাজ করবা। তো যাই হোক, এখন কথা হলো ঘটনা কি, আমাদের ডাকার কারণটা কি? আসলে আমার কাছে মনে হয়েছে
রাজনীতি আমার থেকে আপনারা খুব ভালো বোঝেন, ভালো জানেন। আপনাদের কি রাজনীতি মানে? রাজনীতি আমি অতটা জানি না, তাই সিদ্ধান্ত নিয়েছি এই 1 সপ্তাহের মধ্যেই আমি রাজনীতি থেকে বিদায় নিব। আমি চেয়ারম্যান পদ থেকে এই সপ্তাহে বিদায় নিতে চাই। স্যার, বিষয়টা কি হইলো? কি বিষয়? মানে একটা ঝামেলা হয়ে গেল না? কি খাবার কি খারাপ হয়েছে? খাবার না, মানে এই যে কোন চেয়ারম্যান, এই যে নিজের থেকে চেয়ারম্যানটা ছেড়ে দিতেছে, আমগো পরিকল্পনা কি? বিষয়টা একটু জটিল হয়ে যেতেছে। কি একটা চিন্তা করছিলাম আমরা, মানে কোন চেয়ারম্যানের লগে এমপি সাহেবের একটা ক্যাসাল ঘুরে যাবো, আপনি হয়ে যাবেন এমপি, আমি টপাক করে চেয়ারম্যান হয়ে যাবো গা, তো সব প্ল্যান ক্যান্সেল। শোন, আমাদের পরিকল্পনা এখনো ক্যান্সেল হয় না, এখনো আমাদের হাতে এক মাঝে মাঝে আপনার মাথার ভিতর থেকে এমন যে টিরিক্স বাইর হয়, ওটা কুল কিনারে কিছু পাই না। সালাম দিছি। আগাছা আগাছা পরিষ্কার করতে হবে। আগামীকালকে আমরা এমপি সাহেবের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাবো। সকল আগাছা আমরা পরিষ্কার করব। এলাকার ছেলে মেয়েদের নিয়ে এই অভিযানটা আমরা চালাতে চাই। এত সকাল সকাল ডাক দিলেন, কোনো সমস্যা হয়েছে নি? ঘটনা তো একটা ঘটতে জিতেছে। এপিএস সাহেব ফোন দিছে। এমপি রে পিএস? ওস্তাদ, সামান্য টাকি মাছের পোটা দেখা আপনি পাগল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন গা? যদি বল মাছ আসে, গজান মাছ আসে, যদি হা করতো, আপনি তো অস্থির হয়ে ছাদ থেকে লাভ মানে নিচে করে যেতে। গর্দব চোখ। এপিএস এর কি নিজের ফোন দেওয়ার ক্ষমতা আছে? সে তো এমপি সাহেবের নির্দেশে ফোন দেয়। ফোন দিয়া বলেছে এমপি সাহেব জরুরি তলব করছে। আরে এমপি সাহেব তো জরুরি তলব করবোই, এমপির কাছে সবকিছু জরুরি। ওই 2 টাকার চা আনতে হইব, ওইটাও জরুরি। শোন, বেশি তো কথা বলস, মাথায় তো ঘিলু বলে কিচ্ছু নাই। আমরা কোহিনুর চেয়ারম্যানের বাসায় দাওয়াত খেলাম না, এই বিষয়টা নিয়ে আবার সে মাইন্ড করলো কিনা। ও, এইটা তো চিন্তা করি নাই। টপাক করে ওই জায়গায় একটা ঝামেলা হয়ে যেতে পারে, অসুবিধা নাই। অবস্থা মাল লগে লয়েছি না, উল্টা পাল্লা যদি কিছু করে টপাক করে ঠিক পারো, একটা থাপ্পড় দাঁত ফেলাই। গন্ডার কোথায় যাচ্ছে? টপাক টপাক টপাক। আমি কি মারামারি কাটাকাটি পছন্দ করি? আমি শিষ্টাচার বর্জিত রাজনীতি করি। দেখে না, ঢুকা ঢুকা এটা, আর যাতে না দেখি, একদম না দেখি। কিছু হলি টপাক শিখছে একটা, টপাক টপাক। হ্যাঁ, এটাকে নিয়ে গেলে ভালো হবে।
ওই পাশে রেখে দেন, ওই পাশে একদম। এগুলো সব পরিষ্কার করতে হবে। বুঝলু, তোর নামের আগে কি জানি লাগাইছিলি? রক বুঝ। আচ্ছা শোন, আমার প্ল্যান তো এটাই। প্ল্যান ঠিক আছে তো আমাদের? হ্যাঁ, ও সালাম ভাইজান। আপনারা আসতে এত দেরি করলেন? স্যার তো নিচে অপেক্ষা করে করে উপরে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা নিচে অপেক্ষা করব নাকি উপরে স্যারের কাছে যাব? দাঁড়ান, আমি একটা ফোন দিচ্ছি। সবসময় প্ল্যানের মধ্যে থাকতে হয়। তুই জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজে লাগে। স্যার, ওনাদের কি উপরে আপনার রুমে পাঠিয়ে দিব? জি স্যার, জি স্যার, দিচ্ছি স্যার। স্যার কি বললো, উপরে যাবো? যাবেন, তবে এটা নিয়ে না, চেয়ারম্যান সাহেবকে দিতে বলেছেন। আমাকে দিতে বলছে কেন? আরে যান না, উপরে গেলেই বুঝতে পারবেন। স্যার আছেন, যান। মানে এটা নিয়ে উপরে যাবো? স্যার আছেন তো উপরে? এনায়তপুর থানা? জি, এমপি সাহেবের বাসায় এখনই আসতে হবে। জি 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 জি, এমপি সাহেব মার্ডার হয়েছেন। জি, কুইক প্লিজ। জি দেখি। এমপি সাহেব তো বাইরে ফেলেছে। কামটা করলো কে? মার্ডার কেস, এখানে থাকা ঠিক হবে না, চলে। করলো কে? দেখি আমরা ফাইসে যেতে পারি, আমরা ফাইসে যেতে পারি। এই কে কোথায় আছেন? গ্রামবাসী, আপনারা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, আমাদের এমপি কে খুন করেছে টুটুল চেয়ারম্যান আর বন্ধু। বেলাল ভাই, বেলাল ভাই, গ্রামবাসী, বেলাল ভাই, একটা শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে কি যেন বলছে, চলেন তো গিয়ে দেখি। কে কোথায় আছেন? চলে আসেন গ্রামবাসী, সর্বনাশ হয়ে গেছে, সবাই চলে আসেন। দেখি না আর কি। আছেন, আমাদের এমপি কে খুন করেছে, আমাদের জনপ্রিয় এমপি, আমাদের ভালো এমপি, তাকে খুন করেছে। আসেন সবাই, আসেন চেয়ারম্যান সাহেব, সর্বনাশ হয়ে গেছে। অফিসে আসছেন, চার ভিতরে আমাদের এমপি সাহেবকে খুন করেছে টুটুল চেয়ারম্যান। কুইক কুইককে ধরেন, আসামিকে ধরে নিয়ে আসেন। আপনারাও দেখেন কি মর্মান্তিক ঘটনা, আমাদের জনপ্রিয় এমপি কে কিভাবে খুন করেছে। দেখেন, নিয়ে আসেন অফিসার, নিয়ে আসেন প্লিজ। এই খুনিদের দেখেন আপনারা, গ্রামবাসী দেখেন আপনারা খুনিদের। দেখেছেন গ্রামবাসী, আপনারা দেখেছেন এই টুটুল চেয়ারম্যান কত বড় খারাপ এমপি সাহেবকে খুন করেছে। খুব একটু দাঁড়ান অফিসার সাহেব। মনে আছে মিস্টার টুটুল চৌধুরী, গত 2 বছর আগে আপনি মিথ্যা অপবাদে আমার বাবার হাতে হাত করা পড়েছিলেন। আমি জানতাম তুমি যে তোমার বাবার প্রতিশোধ নিবা, এটা আমি জানতাম, কিন্তু এইভাবে জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে তুমি যে আমাকে ফাঁসায় দিবা। ছোটবেলায় কালনাগিনীর গল্প দাদা দাদির কাছে পুস্তকে পড়ছিলাম, মুখে মিষ্টি অন্তরে বিষ। কালনাগিনীর এখন সাক্ষাৎ দেখলাম। তোকে আজকে আমি আর ধমক দিব না, কারণ তোর হাত এমনিতেই বাঁধা। কোহিনূর, আল্লাহ না করুক আমি যদি জেল থেকে জীবিত ফিরি, তখন তোমার জীবনের কি দশা হবে
এটা ভাইবা কিন্তু এখনই তোমার সঙ্গে আমার মায়া লাগতেছে। টুলু সাহেব, জেলে গিয়ে সংশোধিত হয়ে আসেন, মানে চেয়ারম্যান যে পদটা আছে না, সেটা আপনার জন্য সংরক্ষিত রাখলাম। আপনি এটার যোগ্য। আর একটা কথা তো খুব ভালো মতোই বুঝতে পেরেছেন, আমি কথা দিলে কথা রাখতে চাই। নিয়ে চলো। প্রিয় এলাকাবাসী, আপনারা তো দেখেছেনই গতকালকে এই যে একটু আগে যিনি খুন করে গেলেন আমাদের আমাদের প্রিয় এমপি মহোদয়কে, আমার নিজের বাসায় আমি নিজে রান্না করে তাদের খাইয়েছি। এই খুনি চেয়ারম্যানকেও আমি নিজে খাইয়েছি। তাকে সাথে এটা বুঝিয়েছিলাম সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কিভাবে দূরে থেকেও রাজনীতি করা যায়। তিনি বলেছিলেন এবং তিনি আমাকে কথাও দিয়েছিলেন, তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে অনেক দূরে থাকবে, তিনি শুধরে যাবে। কিন্তু আফসোস, তিনি আর শুধরায়নি। আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। আমাদের অত্র আসনের এমপি মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন এমপি, তিনি আর আজ নেই, আমাদের মাঝে তিনি আর নেই। এভাবে তাকে হারাবো কখনো ভাবিনি। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করছি। আমিন। আমিন। আপাস, প্ল্যান মাফিক সব কাজ করে। আর এটা মাথায় রাখবেন, আমার প্ল্যানে কিন্তু অপশন বি হয় না। আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারে। আসি। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপা, আল্লাহর রহমতে আপনাকে যারা খুন করতে চেয়েছিল তাদের একজন খুন হয়েছে এবং একজন জেলে। ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করার চিন্তাটা আরেকবার ভাবা যায় না আপা? আমাদের সংসদীয় নির্বাচনী আসনে মোট ইউনিয়ন সংখ্যা কত? 14টা। আমি এই 14টি ইউনিয়নের চেয়ারম্যানদের
চেয়ারম্যান হতে চাই। হ্যাঁ, তার মানে আপনি এমপি নির্বাচন করবেন? মরহুম এমপির দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, আর প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের আমার পক্ষ থেকে আপনি নিজে তাদের বাড়িতে গিয়ে দাওয়াত দেবেন। জি আমি নিজে তাদের মেহমানদারি করব।